নমস্কার। আজকে খুব ভাইটাল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। যাদের হাতে এক্স চিহ্ন আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই এক্স চিহ্ন থাকার কারণ কি, বা এই এক্স চিহ্ন থাকলে কি কি আমাদের জীবনে ঘটতে পারে, যাদের হাতে এক্স চিহ্ন আছে তাদের জীবনে কোন বয়সের পর উন্নতি আসবে, বা এক্স চিহ্ন থাকার পরেও কেন তাদেরকে এত কষ্ট করতে হয়, এত সংগ্রাম করতে হয় অর্থের কারণে, কিভাবে এই এক্স চিহ্নকে অ্যাক্টিভেট করতে হয় যাতে করে জীবনটা খুব স্মুথলি হয়ে যায়, সুখ শান্তি যেন জীবনে আসে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু নতুন নলেজ গেইন করতে পারবেন, অ্যাটলিস্ট জানতে তো পারবেন যে আপনার হাতে এক্স চিহ্ন আছে সেটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, কিভাবে এক্স চিহ্নকে অ্যাক্টিভেট করে নিজের সুখ শান্তিগুলোকে, টাকা পয়সাগুলোকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে হয়, সেই পদ্ধতি আপনাদেরকে আমি শেখাবো। দেখুন, পেড প্রমোশন যারা আমাকে অনলাইন বুকিং করে দেখায় তাদেরকে এই বিষয়গুলো বলি, কিন্তু এমন বহু মানুষ আছেন যারা ফোনে আমার কাছে কাঁদে যে স্যার আমাদের উপায় নেই, অর্থ দেওয়ার মতন আপনাকে উপায় নেই, আমাকে একটু সাহায্য করুন, আমাদেরকে একটু বাঁচান, জীবনে উন্নতি নেই, সাকসেস নেই, হাতে এই চিহ্ন আছে ওই চিহ্ন আছে। তো ভাবলাম কি, দেখুন আমি অলওয়েজ চেষ্টা করে এসেছি, ভবিষ্যতেও করব, যারা গরিব মানুষ, যাদের হাতে একেবারে অর্থ নেই, তারাও যেন নিজের জীবনটাকে পাল্টাতে পারে, আর সেই কারণে আজকের এই প্রোগ্রামটা আনা। তো সুতরাং প্রোগ্রামটা দীর্ঘ হতে পারে, কিন্তু যে বেনিফিট, যে জ্ঞানটা আপনাদেরকে আমি দিব, সেটা আপনি আপনার সারাটা জীবন কাজে লাগবে যদি করতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা বিলিভ করা হয়, আমরা যেমন কর্ম করি সেই কর্মের ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয়। ভগবান হাতের তালুতে আমাদের কর্মফল অনুযায়ী হাতের রেখা তৈরি করে, একটা ব্লু প্রিন্ট তৈরি করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেন যে তোর জীবনে এতটা প্রাপ্তি রয়েছে, তুই এইভাবে জীবনে বাঁচবি, এত তোর সুখ শান্তি রয়েছে কর্মফল অনুযায়ী। তাহলে বড় কে? হাতের রেখা বড় নয়, কর্মফল বড়। যদি আমরা এই ইহজগতে ভালো কর্ম করি, অলওয়েজ ভালো বাক্য বলি, ভালো কর্ম করি, মানুষের উপকার করি, তাহলে কিন্তু গত জন্মের যে পাপ কর্ম সেগুলো কিন্তু খণ্ডন হয় এবং এই জীবনেও সুখ শান্তি পাওয়া যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে ভক্তির থেকেও কর্ম কিন্তু বড়। এত বড় কথা বললাম, ভক্তি তার থেকেও বড়। কর্মকে যদি কর্ম করতে পারে ঠিকঠাক, সে তার নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে রান করতে পারে, এটাই বাস্তব। দেখুন, যারা অ্যাস্ট্রোলজি আমাদের মতন যারা প্র্যাকটিস করি আমরা, তো সেই ক্ষেত্রে এই হাতের এই এক্স চিহ্নগুলোকে, এক্স চিহ্ন বলুন, এম চিহ্ন বলুন, ঠিক আছে, ক্রিস ক্রস বলুন, তো এই চিহ্নগুলোকে আমরা দেখে অনুভব করতে পারি যে কার জীবনে একটা কিরকম ঘটতে পারে, কার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কারো স্টাডি কেমন হবে, তার বৈবাহিক জীবন কেমন থাকবে, এইগুলো কিন্তু হাতের রেখা দেখে রিড করা যায়। গ্রহের চাল কেমন থাকবে একটা কিন্তু আনুমানিক বিশ্লেষণ করা যায়। 90% এই 100% বিশ্লেষণ করা যায় না, একটা অনুমান করা যায়, গেস করা যায়। কিন্তু অন্যদিকে জন্ম ছক যদি দেখা হয় কারোর, সেখানে কিন্তু 98% একটা মানে সিওরিটি থাকে যে হ্যাঁ এর জীবনে এই প্রবলেমটা কিন্তু আসবে। সুতরাং হস্তরেখার ক্ষেত্রে একটু অনুমানটা বেশি থাকে, আর জন্মছকের ক্ষেত্রে অনুমানটা কিন্তু অনেকটা রাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আজকে আমি আলোচনা করব এক্স চিহ্ন নিয়ে। কেন আপনাদের লাইফে এত প্রবলেম, কেন এত হার্ডেল আসছে হাতে এক্স চিহ্ন থাকার সত্ত্বেও, সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটা আপনাদেরকে বলবো। তো অনুরোধ করব প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর একটা কথা, যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা বাস্তুবিচার করাতে চাইছেন, যারা প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন নিজের ছেলে মেয়েদের জন্য, নিজের জন্য, নিজের স্বামীর জন্য, স্ত্রীর জন্য, তাদেরকে বলবো অবশ্যই আপনারা অনলাইন মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেখান থেকে মেসেজ করবেন, অবশ্যই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। দেখুন, এক্স চিহ্ন একটা কিন্তু বলতে পারি গড গিফটেড সাইন, এটাকে হালকা ভাবে নেবেন না। যাদের এক্স চিহ্ন আছেন, আপনারা ভাবছেন যে স্যার দীর্ঘদিন ধরে হাতে তালুতে এক্স চিহ্নটা আছে, কোনো কাজেও লাগছে না, জীবনে উন্নতি নেই, সাংসারিক জীবনে উন্নতি নেই, কি করে উন্নতি হবে? প্রতিকার করিয়েছেন? প্রতিকার করাতে হবে আপনাদেরকে, তবেই কিন্তু উন্নতি আসবে। এক্স চিহ্ন ভগবান আপনাকে দিয়েছে, তো সেটাকে অ্যাক্টিভেট না করলে আপনাকে সারা জীবনই স্ট্রাগল করতে হবে।
আর শুধু এক্স চিহ্ন থাকলেই হয় না, একটা মানুষের জীবনে উন্নতি আসার জন্য উন্নতির কারক গ্রহকে বৃহস্পতি, শুক্র, এদেরকে স্ট্রং হতে হয়। শনি, শনি মানে কি? পয়সা, মানি। শনিকে স্ট্রং হতে হয়। ভাগ্যস্থানে ভালো কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকা আবশ্যক। বিভিন্ন কিছু সেক্টর নিয়ে একটা মানুষের জীবনে আয়, উন্নতি, প্রসপারিটি, সাকসেস, সফলতা এগুলো কিন্তু ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে শুধু এক্স চিহ্ন থাকলে হবে না। তবে হ্যাঁ, এক্স চিহ্ন ভগবান তাদেরকেই দেয় যাদের উন্নতির যোগটা আছে। একটা অনুমান করা যায় যে এর জীবনে উন্নতি যোগ আছে, তবে কিন্তু আপনাকে এক্স চিহ্ন দিয়েছে। তো সুতরাং এটা কিন্তু বলা হয় গড গিফটেড সাইন। আগেই বললাম, গড গিফটেড, ঈশ্বরের দেয়া একটা সাইন, উপহার, যে আপনার হাতে এক্স চিহ্ন রয়েছে। যাদের হাতে এক্স চিহ্ন রয়েছেন তাদের জীবনের সফলতা আসতে বাধ্য। কিভাবে আসবে আমি এর ভিডিও আলোচনা করব। তাদের জীবনে সফলতা আসবে যাদের হাতে এক্স চিহ্ন আছে। দেখুন, এই এক্স চিহ্ন বিশেষ করে মনুষ্য হাতের যেটা হৃদয় রেখা রয়েছে, হার্ট লাইন বা মস্তিষ্ক রেখা রয়েছে, অর্থাৎ ব্রেন লাইনের মধ্যখানে যে কোনো জায়গায় থাকতে পারে এক্স চিহ্ন। এই এক্স চিহ্ন পুরুষ মহিলার ক্ষেত্রে উভয় হাতে, ডান হাতে হতে পারে, বাম হাতে হতে পারে, থাকতে পারে। তবে কন্ডিশন রয়েছে, এক্স চিহ্নটি রয়েছে সেটি খণ্ডিত অবস্থায় রয়েছে, কাজ হবে না। যদি এক্স চিহ্ন প্রমিনেন্ট, ক্লিয়ার আপনার হাতে বোঝা যায়, তবেই আপনাদের জীবনে কিন্তু উন্নতি যোগ আসবে। একটা না একটা দিন এমন শুভ গ্রহ আপনাদের ভাগ্যতে নজর দিবে, ভাগ্যস্থানে সাডেনলি মানি গেইন হয়ে যাবে। দেখুন, আমাদের সবাইকার কিন্তু হাতের রেখা সমান নয়। কারোর হাতে এক্স চিহ্ন রয়েছে, কারোর হাতে এম চিহ্ন রয়েছে, কারোর হাতে হয়তো অন্য কোনো চিহ্ন রয়েছে, প্রচুর এরকম সিম্বল রয়েছে। এটা কিন্তু একটা গড গিফটেড সাইন। ঠিক আছে, আমাদের আগের জন্মে আপনি হয়তো কোনো একটা ভালো কাজ করেছেন, কোনো একটা পুণ্যের কাজ করেছেন, এমন কোনো কর্মফল রয়েছে যে কর্মটা খুব শুভ। তো সেই কারণে আপনাদের হাতে ভগবান কিন্তু এক্স চিহ্নটা ব্লু প্রিন্ট করে দিয়েছে। দেখুন, এই এক্স চিহ্ন যাদের হাতে থাকে তারা দেখবেন অত্যন্ত ধার্মিক হন, তারা অত্যন্ত রিলিজিয়াস পার্সন হন। বলতে পারি ধর্মের সঙ্গে যারা বিলংস করেন, যারা ঈশ্বরকে মানেন, যাদের হৃদয়ে পরমাত্মার বাস, তাদের হাতে কিন্তু থাকে এক্স চিহ্ন। ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা যাদের উপর যারা করেন, যারা ধার্মিক ক্রিয়াকলাপে যুক্ত হন, তাদের কাছে থাকে এক্স চিহ্ন। সুতরাং এটিকে অবহেলা করবেন না। এক্স চিহ্ন থাকলে আজই অ্যাক্টিভেট করুন, যে নিয়ম বলবো সেই নিয়মে অ্যাক্টিভেট করবেন। দ্বিতীয়ত, ধরুন যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তারা দেখবেন কিন্তু মন থেকে সহজ সরল হন। এদের মনে এক, বাইরে এক, কাউকে দেখানি কোনো কাজ করে না। ঠিক আছে, নিজের প্রতি রেসপেক্ট রাখে, নিজেরটা কম বুঝে অপরেরটা বেশি ভাবে। এদের মনটা এরকম। এদের জীবনে অপরের নিডস গুলো পূরণ করতে করতে নিজে কি চায় সেটা মাঝে মধ্যে ভুলে যায়। পরোপকারী মানুষ হন যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে, এবং এদের মধ্যে লিডারশিপ করার একটা ক্ষমতা রয়েছেন। টিম ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারে। 10 জনের কাছে এদেরকে নামিয়ে দেন, 10 জনকে লিড করবে, ম্যানেজমেন্ট করবে এবং নিজের দায়িত্ব পালন করবে। বাক্যের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করতে পারে, বড় বড় টিমকে লিড করতে পারে। এমন বক্তৃতা, এমন কনভারসেশন দিয়ে দেবে যার ফলে কিন্তু 5টা মানুষ ইমপ্রেস হয়ে যাবে এদের প্রতি। এই একটা যে কোয়ালিটি, লিডারশিপ, যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তাদের মধ্যে রয়েছে। এক্স চিহ্ন থাকলে কি হয়? জীবনে সুখ আসে, কোনো না কোনো মাধ্যমে সুখ আসে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, জীবনে হঠাৎ করে লটারি পেয়ে যেতে পারেন, জীবনে হঠাৎ করে আপনি একটা সাডেনলি কোনো জবের মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, বড় ধরনের অ্যাচিভমেন্ট করতে পারেন। এই অ্যাচিভমেন্টগুলো কেন হয় না? প্রতিকার করান না। বারবার তো বলেছি, প্রতিকার করান। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, ভালো অ্যাস্ট্রোলজার যেন হয়, সে যেন জানে কাজ, তার কাছে যান, গ্রহের প্রতিকার করান। এক্স চিহ্নকে, হাতের এক্স চিহ্নকে, এই যে হার্ট লাইন রয়েছে, ঠিক আছে, হৃদয় লাইন, মস্তিষ্ক লাইন, এই যে মিডিলে এক্স চিহ্নটা রয়েছে, এটাকে অ্যাক্টিভেট করতে শিখুন। কিভাবে করবেন বলবো, সব বলবো। এগুলো করতে শিখুন, জীবন উন্নতি আসবে, সাকসেস আসবে। এছাড়াও বিশেষ করে ধরুন মাঝে মধ্যে আমি একটা করে কথা বলি বা আমি ভিডিও দিই যে রাক্ষসগণ, ঠিক আছে, রাক্ষসগণ ঘরে থাকলে, সেরকম কোনো মানুষ ঘরে থাকলে কি হয়? গোটা ঘর প্রোটেকশনে থাকে, বাস্তু দোষ দূর হয়ে যায়। ঠিক তেমনই যদি এক্স চিহ্নর মানুষ আপনার ঘরে রয়েছে, আপনার মাতা, পিতা, ভাই, বোন, দাদা, দিদি,
নিজের স্ত্রী, হাজবেন্ড যেই হোক, যদি কারোর হাতে এক্স চিহ্ন রয়েছে, তাদের সঙ্গে থাকবেন, প্রোটেকশনে থাকবেন, গড প্রোটেকশন, ইউনিভার্স প্রোটেকশন, বন্ধুদের কাছ থেকে প্রোটেকশন পাবেন, সামাজিক স্তরেও কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি প্রোটেকশন পাবেন, মাতা পিতার এরা সান্নিধ্য পায়, বন্ধু বান্ধবী এদের জীবনে ভালো তৈরি হয়, ঠিক আছে, এরা নিজের মনকে নিয়ে চলে, ঠিক আছে, কিন্তু এদের এদের অ্যারাউন্ড যারা থাকে তারা কিন্তু একটা প্রোটেকশন পায় সব দিক থেকে, এদের ফ্রেন্ড সার্কেল অত্যন্ত ভালো হয়, এই যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তারা মানুষ হিসেবে ভালো, এদের মেন্টালিটি ভালো, এদের মন ভালো। দেখুন যারা অ্যাজ পার অ্যাস্ট্রোলজি হাতের তালুতে এক্স চিহ্ন থাকাতে বলা হয় যে এদের জীবনে রাজযোগ, এটা রাজযোগ চিহ্ন এটাকে বলা হয়। এই চিহ্ন যাদের হাতে থাকে তারা দেখবেন রাজকীয় বাঁচতে চান, যদিও অনেক কারণ আছে রাজার মতন বাঁচতে পারেন না, স্ট্রাগেলটা চলে আসে কিছু গ্রহের কারণে বলবো আমি, কিন্তু এরা চান আমরা রাজকীয় হয়ে বাঁচবো, একটা রয়্যাল ব্যাপারটা এদের মধ্যে কাজ করে, ব্র্যান্ড, এরা ব্র্যান্ড জিনিসটা বুঝে, ভালো পড়বো, ভালো খাবো, উচ্চ আকাঙ্ক্ষা এদের মধ্যে বিশাল লক্ষ্য করা যায় যাদের হাতে এক্স চিহ্ন আছে। আপনি দেখবেন একটা ড্রেস পরবো সেটা যেন ব্র্যান্ড, একটা দামি ড্রেস পরবো, একটা জুতো পরবো সেটা যেন ব্র্যান্ডেড হয়, সেরকম জুতো পরবো, পারফিউম ইউজ করবো সেটা যেন ব্র্যান্ডেড হয়, কোনো শোরুম থেকে নিয়ে আসা পারফিউম ইউজ করবো, এদের মধ্যে এই একটা হাই ফাই ব্যাপার চলে আসে। বয়স অনুপাতে অনেকের কমে যায়, সবার আসবে তা কিন্তু নয়, বেশিরভাগ মেজরিটি পিপিল তাদের মধ্যে কিন্তু আসে এই ব্যাপারটা। আপনারা দেখবেন যাদের হাতে এক্স চিহ্ন আছে খরচে হয়, অবাঞ্চক খরচা করে দেবে, ট্যুর ট্রাভেল করে খরচা করে দেবে, বন্ধুর পিছনে টাকা দিয়ে খরচা করে দেবে, প্রেমিক প্রেমিকা জীবনের তাকে অগাধ ভালোবাসবে, অগাধ তার পিছনে খরচা করে দেবে, পরে তারা চিটিং করবে, ওদের জীবনটা খারাপ হয়ে যাবে একদম। মানে আর এদের মধ্যে একটা কি জিনিস রয়েছে দেখবেন যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে, ডিপ্রেশন বলুন, এংজাইটি বলুন, চট করে এগুলো থেকে বেরাতেই পারে না এরা, এদের প্রবলেম এটা, এরা কিছুতেই মানে বেরাতে পারে না এই প্রবলেমগুলো। কেউ যদি একে ইমোশনালি হার্ট করে দেয়, মানে ব্রোকেন হার্ট ব্যাপারটা যেটা রয়েছে, এদের যদি মনকেও ভেঙে দেয়, সেটা জোড়া রাখতে এদের বহুত সময় লাগে, বহু সময়, চট করে সেই ওই ইমোশনাল ক্ষেত্রটা থেকে এটা কিন্তু বেরিয়ে আসতে পারে না, এদের মধ্যে এটা কিন্তু বাই ডিফল্ট রয়েছে। যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে, আমি তো বললাম বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, মন দিয়ে শুনতে থাকুন। এরা মানুষকে হেল্প করতে, সাপোর্ট করতে জানে, আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, যারা গরিব মানুষ এরা কিন্তু অলওয়েজ গরিব মানুষের পাশে থাকতে চায়, তাদের বেসিক নিডস গুলোকে পূরণ করা নিজের দায়িত্ব হিসাবে এরা নিয়ে নেয়। এদের মধ্যে কিন্তু এই একটা বলতে পারি পজিটিভ চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব যেটাই বলুন লক্ষণীয় হয়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যাদের হাতে তালুতে এই ক্রস বা বলা হয় যেটিকে এক্স চিহ্ন থাকে, তারা নিজেদের অজান্তে যে কত মানুষকে হেল্প করে সেটা এরা নিজেরাও জানেন না। এরা হেল্প করতে পছন্দ করেন, এটা বাই ডিফল্ট নেচার এদের, এবং এই কারণে ডিভাইন পাওয়ার বলুন, পজিটিভ পাওয়ার বলুন, বা আমাদের ইউনিভার্সাল যে মানে পাওয়ার, দৈবিক পাওয়ার, ক্ষমতা, এদেরকে কিন্তু হেল্প করে, এদেরকে রক্ষা করে বিভিন্ন আপদ বিপদ থেকে, কারণ একটাই, এরা অপরকে হেল্প করে। দেখবেন এইসব মানুষদের যখন জীবনে খুব দুঃখ কষ্ট, চরম অশান্তি নেমে আসে, এদের পাশে কিন্তু কেউ থাকে না। দেখবেন যাদেরকে হেল্প করেছেন তারাও আপনার পাশে থাকবে না, এটাই বাস্তব। এরা অনেক সময় নিজের ঘরের লোকের কাছ থেকে প্রতারিত হয়, জানেন, এদের ঘরের লোক এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। দেখুন যেটা আমি বলি সেটা কিন্তু অ্যানালাইজ করে বলি, মানুষের হস্তবিচার করে জন্মকুষ্টি দেখে দেখে আজকে অনেক বছরই পার করলাম, তো সেটাই বলছি, এক্স চিহ্ন যাদের থাকে তারা আমাকে এসে বলে যে স্যার এই প্রবলেমগুলো আমাদের সঙ্গে হয়েছে, তাদের অভিজ্ঞতা আমি নিয়েছি, নিজের কিছু অভিজ্ঞতা দিয়েছি, তারপরে কথাগুলো বলছি। দেখবেন যারা এক্স চিহ্ন আছে তারা সাপোর্ট পায় না, এদের ঘরের লোক এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এদের জীবনে সুযোগ সুবিধা, সফলতা এগুলো কিন্তু এরা পায়, এখানে বলবো না, এরা কিন্তু পায়, কিন্তু কাজে লাগাতে পারে না। তবে হ্যাঁ, এই যে বললাম লিডারশিপ কোয়ালিটি এদের রয়েছে, এরা যদি রাজনৈতিক সেক্টরে যায় সেখানে ভালো পারফরমেন্স করে, সামাজিক স্তরে বলুন বা পারিবারিক ক্ষেত্রেও এরা কিন্তু সম্মানটা পায়। তবে হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এরা জীবনে সাকসেসটা কখন পায়। যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তাদের যদি ভাগ্যস্থানে কোনো ভালো গ্রহের নজর থাকে, অর্থাৎ নবম স্থানে, বা যাদের এক্স চিহ্ন রয়েছে তাদের যদি বৃহস্পতি
ভালো হয়, শুভ জায়গায় থাকে। শুক্র যদি শুভ জায়গায় থাকে, শনি যদি ম্যালেফিক না হয়, মানে ভালো জায়গায় প্লেসমেন্ট হয়, বা এদের জীবনে যদি কোনো গোচর মানে অন্তর্দশা বা সাড়ে না চলে, এই কন্ডিশনগুলোতে বলতে পারি 110% জেনে রাখুন 30 থেকে 35 ইয়ার্সের মধ্যে এদের জীবনে ভাগ্যে উন্নতি হয়, জীবনে সফলতা আসে, মান যশ খ্যাতি উন্নতি এরা কিন্তু প্রাপ্ত করে থাকেন। দেখুন আপনাদের হাতে যদি এই এক্স চিহ্নটা থাকে প্রপার ভাবে, জীবনে স্ট্রাগল যতই করুন, জীবনে অশান্তি যতই আসুক, সফলতা পাবেন। সফলতা পাবেন, জেনে রাখুন। শুধু বিশ্বাস রাখবেন নিজের কর্মের প্রতি, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের আজকে আপনারা কোন জায়গায় আছেন, 5 বছর পর, অ্যারাউন্ড 10 বছর পর কোন জায়গায় গেলেন। সাডেনলি একটা পুশ পাবেন, অপরচুনিটি আসবে, নিজের জীবনটা সাডেনলি চুটকি মেরে গ্রো হয়ে যাবে। এটাই হচ্ছে এক্স চিহ্নের কিন্তু একটা ভাইটাল বিষয়, এর ক্ষমতা। এক্স চিহ্ন বহু মানুষের রয়েছে, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু এক্সেপশনস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সাডেনলি ইনকাম করেছে, সাডেনলি গ্রো করেছে নিজের জীবনটাকে। আচ্ছা, প্রশ্ন হলো আপনার হাতে এক্স চিহ্ন রয়েছে, এতক্ষণ তো বুঝালাম যে এক্স চিহ্ন থাকলে সেই মানুষটা কেমন, তার চরিত্র, তার ব্যক্তিত্ব কেমন, সেগুলো তো বললাম। তাহলে এক্স চিহ্ন আছে, তাহলে এটিকে অ্যাক্টিভেট করবেন কিভাবে? তবুও তো জীবনে পারিশান, জীবনে তো স্ট্রাগল, কষ্ট, হার্ডল, সব কাজে বাঁধা, পেন্ডিং প্রচুর কাজ রয়েছে, ধার দেনা ঋণে জর্জরিত হয়ে গেছেন, হাতে এক্স চিহ্ন রয়েছে, তাহলে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো কিভাবে অ্যাক্টিভেট করবেন জানুন। প্রত্যেকদিন সকালে মর্নিং এ ঘুম থেকে উঠবেন। এমনটা নয় যে লেট নাইট পার্টি করবেন, সিনেমা দেখবেন, গল্প করে কাটাবেন, 8টা 9টায় 10টায় ঘুম থেকে উঠলেন, কোনোদিন সফলতা আসবে না। শুধু এক্স চিহ্ন কেন, আপনার জীবনে হাতি বেঁধে দিলেও উন্নতি আসবে না, ভগবান এলেও উন্নতি আসবে না। প্রথমে আপনাদের কাজ করতে হবে কি, আর্লি ইন দ্য মর্নিং আপনাকে বিছানা ত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। ঘুম থেকে উঠে নিজের হাতের করদর্শন করবেন। হাতের মধ্যে গোবিন্দের বাস, হাতের মধ্যে মা সরস্বতী, মা লক্ষ্মী বিরাজ করেন, আমাদের জীবেও মা সরস্বতী বিরাজ করেন। তো সুতরাং কুবাক্য বলা, অশালীন বাক্য বলা, কাউকে কটূক্তি করা, মনোদুঃখ দিয়ে কথা বলা, অটোমেটিক এস চিহ্ন কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, কাজ হবে না এগুলো করলে। কি বললাম, সকালে ঘুম থেকে উঠবেন, বাসি বিছানাতে বসে হাতের ক দর্শন করবেন। হাতের করের মধ্যেই কিন্তু সব দেবদেবী বিরাজ করেন, এবং এই মন্ত্রটি 3বার উচ্চারণ করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। করলেন, এবার হাতটিকে ভালোভাবে ঘষবেন। এরকম, এই যে শুক্র পর্বত রয়েছে, ঠিক আছে, এই শুক্র মানে সুখ দেয়, ভেনাস এরিয়া সুখ দেয়, শুক্র পর্বত, দুটো শুক্র পর্বতকে ভালোভাবে ঘষবেন। ঘষার পর নিজের মুখে আলতোভাবে লাগাবেন, নিজের হাতে, গোটা শরীরে, হৃদয়ে, মাথার কপালে, যেরকমটা দেখাচ্ছি সেভাবেই বলছি। অ্যাক্টিভেট করছেন আপনি এক্স চিহ্নটাকে, আপনি আপনার শুক্রকে অ্যাক্টিভেট করছেন। এটা হয়ে গেল, মন্ত্র শিখিয়ে দিলাম বলা। এইভাবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠবেন, হাত ঘষবেন, মন্ত্র, হাত দেখবেন, মন্ত্র বলবেন, হাত ঘষে দিনটাকে স্টার্ট করবেন। ঠাকুর ঘরে যাবেন, 5 মিনিট হলো প্রার্থনা করবেন, 5 মিনিট তুলসী থানে গিয়ে দাঁড়াবেন, নিজের ঘরের কাজ হয়। মন্ত্রটি উচ্চারণ করার পর নিজের দুটি হাতের প্রত্যেকটি রেখাকে, বিশেষ করে যেটি আপনার ক্রস চিহ্ন, মানে এই যে কি বলে এক্স চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নটিকে ভালো করে দেখবেন, ভক্তি ভরে দেখবেন। এরপর তালু কিছুক্ষণ, ওই যে বললাম, ভালো করে ঘষে আপনারা কিন্তু নিজেকে স্পর্শ করাবেন। এরপর ভূমি মাতাকে প্রণাম করে পুরুষেরা ডান পা, মহিলারা বাম পা মাটিতে ফেলবেন। প্রত্যেক দিনের কাজ, ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করবেন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে চন্দনের আতর পাওয়া যায়, সেন্টেড আতর চন্দনের, যেটাতে নন বেস অ্যালকোহল যেগুলো থাকে, কোনো অ্যালকোহল নেই, আতর নিবেন। আতরটি নেওয়ার পর কি করবেন, নিজের নাভি মূলে অবশ্যই লাগাবেন। সকালে স্নান করবেন, জল অর্ঘ্য দিবেন সূর্যদেবকে, এবং ডান হাতের বড় আঙুলে একটি রূপোর আংটি ধারণ করবেন।
কবে ধারণ করবেন? শুক্রবার বেলা 12টা, 12:30 থেকে 1:30টার মধ্যে কাঁচা দুধ, অগুরু, চন্দন দিয়ে রূপোর আংটিটি শোধন করবেন। আপনাদেরকে দেখাই, দেখুন দীর্ঘদিন অনেক বছর পরে রয়েছি। এই যে একটি রূপোর আংটি দেখতে পাচ্ছেন, কোনো কাটিং থাকবে না, পুরোপুরি কিন্তু এটি সলিড হবে, সলিড। ঠিক আছে, এর ওয়েট আছে কিন্তু, হ্যাঁ। আপনি যদি ধরুন আপনি 80 কিলো আপনার ওয়েট, আর আপনি একটি 2 গ্রামের পড়লেন, তা হবে না। যদি আপনার 80 গ্রাম ওয়েট হয়, তাহলে মোটামুটি ধরুন 8 গ্রামের একটি রূপোর কয়েন পড়বেন। ঠিক আছে, 10কে 8 দিয়ে 80 দিয়ে ভাগ করবেন। যদি আপনার 60 কিলো ওজন হয়, 6 গ্রামের রূপোর আংটি ধারণ করবেন। যদি আপনার 30 কিলো ওয়েট হয়, 3 গ্রাম। যদি আপনার 50 কিলো হয়, 5 গ্রাম। এইভাবে রূপোর আংটি শুক্রবার দিন 12:30 থেকে 1:30টার মধ্যে আপনারা ধারণ করবেন, শোধন করে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে ওম দ্রাং দ্রং, ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এই মন্ত্রটি উচ্চারণ করবেন শুক্রদেবের। এটি বীজ মন্ত্র। এই মন্ত্রটি উচ্চারণ করে, আমি বীজ মন্ত্রটা দিয়ে দিব, উচ্চারণ করে আপনারা এই আংটিটি ধারণ করে নেবেন। শুক্র গ্রহ অ্যাক্টিভেট হবে এবং তার সাথে আপনার ওই হাতে যে এক্স চিহ্ন রয়েছে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ডান হাতের বুড়ো আঙুলে পড়বেন, মহিলারা ডান হাতের বুড়ো আঙুলে পড়বেন। ঠিক আছে, বাম হাতে পড়তে যাবেন না। অনেক সময় টয়লেট ফয়লেট যান, তো সেক্ষেত্রে জিনিসটা অপবিত্র হতে পারে, তো সেক্ষেত্রে ডান হাতে পড়বেন। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রেও বলবো, পুরুষদের ক্ষেত্রেও বলবো। কাজ হয়ে গেল। আর কি করবেন? প্রত্যেক দিন এই যে শুক্রের স্থান বুঝতে পারছেন, এই এরিয়াটা, তো এই এরিয়াতে আপনারা কি করবেন? প্রত্যেক দিন আতর লাগাতে শুরু করুন। প্রত্যেকটা দিন, যেখানে যদি আপনার প্রমিনেন্ট ক্লিয়ার এক্স চিহ্ন থাকে, অ্যাক্টিভেট হয়ে যাবে। ছিঁড়া চপ্পল জুতো পরবেন না। যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তারা কখনোই, মন দিয়ে শুনুন, কোনো মন্দিরে গিয়ে লোকের চপ্পল পরে চলে আসবেন না, সঙ্গে রাহু শনিকে নিয়ে আসবেন, শুক্র ডাউন হয়ে যাবে। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। শুক্রবার দিন সাদা বস্ত্র ধারণ করবেন। শুক্র গ্রহ প্রবল হয়, এক্স চিহ্ন অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, এক্স চিহ্নর কাজ হচ্ছে টাকা পয়সা দিয়া, টাকা পয়সা দেখে শুক্র দেয়, ভেনাস প্ল্যানেট দেয়। শুক্রবার দিন সাদা বস্ত্র ধারণ করবেন। লক্ষ্মীকে, প্রভু নারায়ণকে, কৃষ্ণকে সাদা ফুল দিয়ে পুজো করবেন। ছোট ছোট উপায় বলছি, করবেন, এগুলো ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনারা ওই ছিঁড়া চপ্পল, ছিঁড়া জুতো এগুলো পরবেন না। মাঝে মধ্যে মঙ্গলবারে নূতন মাচিস বক্স হনুমানজির মন্দির দান করে আসবেন, দেখবেন কি রেজাল্ট পান। কাউকে টাকা পয়সা দেওয়ার সময় ওম ভার্গবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন, গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। এগুলোর কারণে শুক্র অ্যাক্টিভেট হবে না, কিন্তু বিপদ আপদ জীবন থেকে কেটে যাবে। তবে ওই যে বললাম, কোনো মন্দিরে গিয়ে কারো চপ্পল পরে আসবেন না, শুক্র ডাউন হয়ে যাবে, এগুলো করবেন না। যাই হোক, কয়েকটা স্পেসিফিক নিয়ম আপনাদেরকে বললাম। হ্যাঁ, ছিঁড়া মানি ব্যাগ, ঠিক আছে, ছিঁড়া মানি ব্যাগের লক্ষ্মীর স্থান, ছিঁড়া মানি ব্যাগ চামড়ার হয়, রাহুর স্থান আবার শুক্রের স্থান। ডবল করুন, জায়গাটাকে ডবল করে নিয়ে আসুন। কি করবেন? মানি ব্যাগে অল্প করে ওই আপনার কি বলে, লবঙ্গ, ক্লোভ, ঠিক আছে, লবঙ্গ, একটু এলাচ, এইগুলো রাখবেন। একটি দারচিনি স্টিক, শুক্রকে রিপ্রেজেন্ট করছে, রাখবেন। টাকা কখনো খালি হবে না, জেনে রাখবেন, টাকা আপনাদের জীবনে আসতে শুরু করবে। আর একটা বিষয় বলে রাখি, শুক্র গ্রহর, ঠিক আছে, ভেনাস প্ল্যানেট, শুক্রটা কে? অসুরদের গুরুদেব। আর বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি, মানে দেবতাদের গুরুদেব হচ্ছে জুপিটার, বৃহস্পতি, আর অসুরদের গুরুদেব হচ্ছে ভেনাস, মানে শুক্রদেব। দুজনেই কিন্তু গুরুদেব, কিন্তু একজন অসুরদের, একজন দেবতাদের। তাই বলবো যে আপনারা এই শুক্রকে স্ট্রং করার জন্য যখনই মানি ব্যাগ কিনুন বা কোনো চামড়ার জিনিস কিনুন, চেষ্টা করবেন শুক্রবার দিনকে কিনার নিজের। আর হ্যাঁ, কোনো বেল্ট বা যদি ওই ছেলেদের পার্স, মানি ব্যাগ, ওয়ালেট, আর মেয়েদের পার্স যদি কিনতে হয়, সেটা নিজের ওয়াইফকে দিয়ে কিনাবেন। ওয়াইফের হাত কিন্তু শুক্র, হ্যাঁ, ওয়াইফকে দিয়ে কিনাবেন, জীবনে প্রসপারিটি আসবে। এগুলো কয়েকটা ভাইটাল বিষয় আপনাদেরকে বললাম।
আপনারা কিন্তু মাথায় রাখবেন। ম্যান্ডেটারি একটাই, আপনার হাতে যেন প্রমিনেন্ট ক্লিয়ার এক্স চিহ্ন থাকে, তবেই কিন্তু কাজে লাগাবে। আর সর্বোপরি নিজের জন্মছকটা একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। যদি কোনো গ্রহের কারণে, মেলিফিক কোনো গ্রহের কারণে জীবন উন্নতি আসছে না, সেটার প্রতিকার করান, দেখবেন অটোমেটিক জীবনটা খুব স্মুথ হয়ে যাবে। শুক্রের কারণে কি হয়, মহিলাদের গাইনো প্রবলেমগুলো চলে আসে। অপারেশন যোগ কার কারণে হয়, মঙ্গলের কারণে। কিন্তু অপারেশন যোগটা মঙ্গলের কারণে হলেও শারীরিক কতটা সুখ শান্তি থাকবে সেটা ডিপেন্ড করে কার উপর জানেন, শুক্রের উপর ডিপেন্ড করে। শুক্র স্ট্রং হলে কোনো রোগ জ্বালা ধারে কাছে আসতে পারে না, অর্থনৈতিক সমস্যা ধারে কাছে আসতে পারে না। তাই বলবো শুক্রকে স্ট্রং করুন, জীবনে উন্নতি আসবে, অত্যাধিক উন্নতি আসবে। শুক্রকে মানতে শুরু করুন, শুক্রবার দিনটাতে নিরামিষ আহার গ্রহণ করুন। অনেকে শুক্রবারে রেস্টুরেন্টে যাচ্ছে, ঘরে এনে মাছ মাংস ডিম, অনেকে অ্যালকোহল সেবন করছে। করবেন না। যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তাদের কখনোই শুক্রবার দিন, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন, শনিবার দিন অ্যালকোহল কনজিউম করা কিন্তু উচিত নয়। শুক্র ডাউন হয়ে যাবে, শনির অপদৃষ্টি পড়বে। যারা অ্যালকোহল খায় তাদের উপর শনির বরাবর অপদৃষ্টি থাকে, তার জন্য দেখবেন লিভার খারাপ হয়, লিভারের রোগে মানুষ মারা যায়। তার কারণ শনি কিন্তু লিভারের দিকটা দেখে, খারাপ করে দেয়। গাইনিক প্রবলেম শুক্রের কারণে আসে। তো দাম্পত্য জীবনের সুখ থাকবে কি থাকবে না, শুক্রের কারণে আসে। প্রেম জীবনটা ভালো হবে কি হবে না, হ্যাঁ, এগুলো শুক্রের কারণে আসে। মুখে মেচেদা হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, শুক্রের কারণে হয়। সুখটা নষ্ট হয়ে যায়, অ্যাপিয়ারেন্স খারাপ হয়ে যায়। সুতরাং শুক্রকে অলওয়েজ স্ট্রং রাখবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, আশা করছি ওটা লেন্দি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।